আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো পাখির সাথে কি হলো এবং লেআউট দিয়ে কি মাইক্রোনিউট্রিয়েন্ট দিলাম আর সবশেষে সিএনজি নিয়ে বৃষ্টির মধ্যে কোথায় চিত হলাম। তো সম্পূর্ণ ভিডিওটা অনেক এক্সাইটিং, তাই পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। স্বাগতম প্রিয় সুধী আরেকটা নতুন ভিডিওতে, যা শুরুতেই আপনারা দেখছেন একটি কাগজ যেখানে রয়েছে আমার পুরো প্লটের নকশা, রিসার্চের ভাষায় বললে লেআউট, যেখানে সব ডিটেলস রয়েছে। এখানে যে প্যাকেটগুলো দেখছেন এটাই আমার গবেষণার ওয়ান অফ দ্য মেইন পার্ট। এর মধ্যে আছে বোরিক অ্যাসিড, যার মধ্যে আছে 17% বোরন, আর এরকমই জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোট 3টা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে প্রাথমিক কাজ হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের নাম শুনেই বোঝা যায় এগুলো খুব কম পরিমাণে লাগে, কিন্তু এর ফলাফল অনেক কাজের। যেহেতু খুবই সামান্য পরিমাণে লাগছে, তাই প্রথমে এদেরকে মাটির সাথে মিশিয়ে মাছে দেওয়া হবে, না হলে দেওয়ার আগেই বাতাসে উড়ে চলে যাবে। সকাল 9টার সময় শুরু হয়ে যায় কাজ। দুইজন মামা আর আমি মিলে ভালোই কাজ চলে। রোড দিয়ে যখন এভাবে স্টুডেন্ট যেতে দেখি তখন মনে পড়ে যায় সেই বিএস লাইফের দিনগুলো। এক কথায় বলতে গেলে সোনালী অতীত। তা আমার 63টা প্লটে 3টা মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য 3টা এক্সপেরিমেন্টের কাজ চলছে, মানে 21 গুণ 3 63টা প্লট। এক একটা এক্সপেরিমেন্টের মধ্যে 7টা ট্রিটমেন্ট, সাথে 3টা রেপ্লিকেশন, সেই হিসেবে 21টা করে প্লট। বোরনের এক্সপেরিমেন্টে অ্যাপ্লাই শেষ হলে চলে আসি জিঙ্কের প্লটে, আর এগুলো হলো জিঙ্ক অক্সাইড। ঘড়িতে যখন 9:44 বাজে, কাজ তখন ভালোই আগায় ফেলাইছি। যেহেতু এটাও খুব অল্প পরিমাণে দিতে হচ্ছে, তাই এবারও মাটির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আপনাদের হয়তো বোরিং লাগছে নাকি, তাও মাত্র এই 2 মিনিটেই। তাহলে ভাবেন এই উত্তপ্ত রোদে কৃষকের কতটা কষ্ট হয়। আমি জাস্ট দাঁড়ায় আছি, তাই আমার হাত পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। সবশেষে কাজ হলো এই কালামানিকের, যার নাম হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর এটাই হবে আমার ম্যাঙ্গানিজের সোর্স। বরাবরের মতো এটাও মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে উড়ে না যায়। মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া শেষ হলে জমিতে একটু পানি দেওয়ার জন্য পাইপ টানা হয়। পানি কেন দেওয়া হবে? যাতে নিউট্রিয়েন্টগুলো একটু ভালোভাবে মিশে। বেশি ফোর্সে আবার দেওয়া যাবে না, কারণ যে বাতাসে উড়ে যায় সে তো পানিতে ভেসে যাবেই। তাই একটু হালকা ঝর্ণার ছোঁয়া দেয় আর কি। অল্প করে পানি দেওয়া হচ্ছে, তাই আর বেশি সময় লাগেনি। অতপর কাজ শেষ করে কিছুক্ষণ পর যখন মাঠে আসি, তখন দেখি এই বান্দা জালে আটকা পড়ছে। মূলত এদের হাত থেকে এই এক্সপেরিমেন্ট বাঁচানোর জন্য নেট দেওয়া হয়। তো এর নাম হলো হট টিটি, এর এক পা আবার ইনজুর্ড। সবশেষে কি আর করার, একে একটু দেখে ছেড়ে দেওয়া হয়। তো এই ছিল পুরো ভিডিওটা। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবশেষে বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে কি হলো জানতে দেখতে হবে পরবর্তী ভিডিওটা।